ছাত্র সংসদ না থাকলে আরজিকর থেকে কসবা ল কলেজ থ্রেড কালচার আর রেপ কালচার পুলিশ দিয়ে পিটিয়ে খুন করেছিল সুদীপ্ত গুপ্তকে। আশুতোষ কলেজে একটা ছেলের চোখ খেয়ে নেওয়া, তৃণমূলের নেতারা বৈশ্বনাথদার মতন নেতারা ছাপ্পা মেরে ভোটে জেতার পরিণতি কি হয়? এই যে মনোজিৎ সনদ্দারা যার গডফাদার, সেই মনোজিৎরা একই অঙ্গে কত রূপ। ভালো নমস্কার, @রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এই দুই তৃণমূল নেতার চোখমুখের অবস্থা দেখলেন, একেবারে মাটি ধরিয়ে দিয়েছে বাম যুব নেতা সায়নদীপ। এই মুহূর্তে সায়নদীপ পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যখন যাচ্ছে, সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার এই আক্রমণাত্মক বক্তব্য শোনার জন্য। স্টুডিওতে যেভাবে এবিপি আনন্দে তিনি মোটামুটি প্রথম সারির বক্তায় রূপান্তরিত হয়েছেন, এই কারণে তার চাহিদা এখন যথেষ্ট তুঙ্গে। আমি তার বক্তব্য শোনাবো এবং এই তৃণমূল নেতার ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দেওয়ার মতোই ঘটনা। দেখুন, এই সময় তো তৃণমূলের আর ডিফেন্ড করার কিছু নেই। 2011-র পর থেকে যে সমস্ত ঘটনা সামনে এসেছে এবং এক ঝাঁক বামপন্থী আইনজীবী যেভাবে বিকাশবাবুর নেতৃত্বে একেবারে সমস্ত দুর্নীতিকে বেআব্রু করেছে, সেগুলোর বিরুদ্ধে আর কিছু বলার তার নেই। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, শুনুন সায়নদীপের সেই চাচা ছোলা ভাষায় বক্তব্য। যদি এই প্রতিবেদনটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে অনেক মানুষের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ। স্মৃতি ইরানি বিতর্কের মধ্যে আমি স্মৃতি ঝালিয়ে নিয়েছি। মামলাকারীরা আজকে কলকাতা হাইকোর্টে যে হলফনামা পেশ করে, সেখানে একটার পর একটা প্রশ্ন তোলা হয়। এক, যে কলেজের একজন প্রাক্তনী অর্থাৎ মনোজিৎ মিশ্র বিনা বাধায়, মানে কোথাও নাম ঠিকানা ইত্যাদি না লিখে কি করে সবসময় অবাধে প্রবেশাধিকার পেয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজ। এক। দুই, কলেজের সময়সীমা শেষ হওয়ার অনেক পরে কেন কলেজে মনোজিতের মতো কর্মী উপস্থিত ছিল। তিন, আগে বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও কেন কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এই বিরাট যে 11টা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুতর মামলার তালিকা, তার মধ্যে পুলিশের ভ্যান ভাঙা থেকে, পুলিশ কর্মীকে আঘাত থেকে, চুরি চালানো থেকে, শ্লীলতাহানি থেকে একাধিক অভিযোগ ছিল। সেটার তালিকা গত দুদিন ধরে আপনাদের দেখিয়েছি। কিন্তু আমার প্রশ্ন এবং বক্তব্য যে আজকে কলেজ কর্তৃপক্ষ এবং রাজ্যকে এর উত্তর ওই 17ই জুলাইয়ের মধ্যে কোর্টকে জানাতে হবে। আমার পরের বক্তা সায়নদীপ মিত্রের কাছে যাব, যে এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো আমরা খুঁজছিলাম একজন সিকিউরিটি গার্ডকে, যাকে এইভাবে বেআইনি কাজ করার জন্য চাপ দেওয়া হয়েছে। কি যে রাত্রিবেলা কলেজ বন্ধ হওয়ার অনেক পরে কলেজের গেট খুলে দিতে হবে এই মনোজিৎ এবং তার টিমের জন্য। এই সিকিউরিটি ভদ্রলোক একেবারে রুখে দাঁড়িয়েছিলেন, তার জন্য তাকে মার খেতে হয়, রক্তাক্ত হতে হয়। কিন্তু এটা তো গেল তার কর্তব্যপরায়ণতার অংশ। বাকি অংশে আছে যে এই সিকিউরিটি এজেন্সির তরফ থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়, কসবা থানায় অভিযোগ করা হয়, এবং অভিযোগ যে তারা কিচ্ছু করেননি। কতদিন ধরে চলছিল এই অলিক নাট্যরঙ্গ? আমি বলছি সুমনদা, যে বেআইনি কাজের অংশ হিসাবে এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যায়। তৃণমূলের শাসনে এই ছাত্র সংসদের ইউনিয়ন রুমগুলো এক একটা ক্রাইম সিন্ডিকেটের আখড়া। আমরা ভুলে গেলে চলবে না যে সাউথ ক্যালকাটা ল কলেজে নির্যাতনের ঘটনা এই ইউনিয়ন রুমের ভেতরেই হয়েছে। ছাত্র সংসদ না থাকলে, কলেজে গণতন্ত্রের পরিবেশ না থাকলে আরজিকর থেকে কসবা ল কলেজ থ্রেড কালচার আর রেপ কালচার এটা প্রস্ফুটিত হয়, পল্লবিত হয়। সুপ্রিম কোর্ট অর্ডার ছিল, লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে সব জায়গায় ছাত্র সংসদ নির্বাচন করার জন্য এই রাজ্য সরকার বন্ধ করে রেখেছিল। ছাত্র সংসদের দাবিতে নির্বাচনের দাবিতে মিছিল করার অপরাধে পুলিশ দিয়ে পিটিয়ে খুন করেছিল সুদীপ্ত গুপ্তকে। ও বড় বড় তালিকা দিচ্ছিল, স্বপন কোলের খুন, একটা হাজরা আশুতোষ কলেজে একটা ছেলের চোখ খেয়ে নেওয়া, এগুলো আমরা ভুলে যাইনি তৃণমূল ছাত্র পরিষদের সেই গুন্ডামির সময়। আজকের তার আগের আমলের গুন্ডামি আমরা ভুলে যাইনি। কিন্তু সায়নদীপ, কিন্তু আমার প্রশ্নটা সম্পূর্ণ অন্য। এক সেকেন্ড সায়নদীপ, সেটা হচ্ছে যে তোমরা লোকসভায়, বিধানসভায় শূন্য ইত্যাদি নানা কটাক্ষ শুনতে হয়। কি এমন প্রতিরোধ তোমরা ছাত্র ভোটে তৈরি করতে পারো যার জন্য নাকি কলেজে 8 বছর ধরে ছাত্র ভোটই হবে না? তোমরা তো বিরোধী দল হিসেবে দুটো আমি বেশি ব্যাখ্যা, ইলেকশন হচ্ছে প্রেসিডেন্সিতে তৃণমূল মুছে গেছে, যাদবপুরে তৃণমূল মুছে গেছে, যেখানে দাঁড়িয়ে ছাপ্পা মেরে জিতেছে এখানেও কলেজে, সেখানে তৃণমূল আছে, বাকি কোথাও তৃণমূল নেই। আমি যেটা বলছি, আজকের শিক্ষামন্ত্রী সেই 2013 তুমি যে দুটো উদাহরণ দিলে, যাদবপুর প্রেসিডেন্সি কোনোদিন তৃণমূল ছিল না।
এবার তো দাঁড়ানোর চেষ্টা করেছিল, ভোটে তো দাঁড়িয়েছিল, তৃণমূল ছাত্র পরিষদ, প্রেসিডেন্সি, যাদবপুর দুটোতেই কন্টেস্ট করেছিল, ওয়াশ আউট হয়ে গেছে। আমি সেটাই বলছি বললাম। যে 2013 সাল থেকে এই শিক্ষামন্ত্রী, আপনি এত ভোটের কথা বলছিলেন, মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে বলেছে, ইনি কালা কানুন জারি করে 2013 সালের পর থেকে নির্বাচনটা বন্ধ করে রেখেছিল। বিপদটা কি? ছাত্র সংসদ নির্বাচন না হলে, ক্যাম্পাসে গণতন্ত্র না থাকলে কি পরিণতি হয়? আবার এই যে পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতারা, বৈশ্বনাথদার মতন নেতারা ছাপ্পা মেরে ভোটে জেতার পরিণতি কি হয়? কখনো ক্লাবের ভেতর গণপিটুনি হয়, জয়েন্ট সিন, আর না হলে কলেজের ভেতর গণধর্ষণের মতন ঘটনা ঘটে। এই যে মনোজিৎ, বৈশ্বনাথ দ্বারা যার গডফাদার, সেই মনোজিৎরা একই অঙ্গে কত রূপ, ভালো তৃণমূল খারাপ তৃণমূল সব ব্যাখ্যা হচ্ছিল। আপনাদের চ্যানেল আজকে দেখছিলাম, ও বলছে আমি নিজে প্রফেশনাল ক্রিমিনাল, নিজে বলছে। যা ঘটনা বলি দেখছি তাতে তো মনে হচ্ছে পর্ন স্টার, আবার তৃণমূল কংগ্রেসের নেতা। না গর্বের সঙ্গে বলছে, প্রফেশনাল, যদিও প্রফেশনালের রফলাটা পড়ছে না, কিন্তু স্বাভাবিক, কিন্তু অত্যন্ত গর্বের সঙ্গে বলছে। হ্যাঁ সেই তো বলছি, প্রফেশনাল ক্রিমিনাল। আমি কোথায়, মানে এত গুণ কোথায় রাখে তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা আমি জানি না। আর এই যে কলেজে দিনের পর দিন পড়ে থাকে, শুধু ছাত্র সংসদের টাকা লুট করবার জন্য না, কলেজে যাবতীয় যা কাজ হয় সব সিন্ডিকেট, এগুলো নিয়ন্ত্রণ করে এই তৃণমূল ছাত্র পরিষদের নেতারা। এই মনোজিৎরা যেমন একই অঙ্গে একই রূপ, এত রূপ, আবার ছাত্র সংসদগুলোকেও, রুমগুলোকেও ওই একই অঙ্গে অনেক রূপ বানিয়েছে। কখনো ওটা পর্নোগ্রাফি স্টুডিও মনে হচ্ছে, কখনো ওটা ডান্স বার, আর কখনো অনার্স পার্স বিক্রি করার সিন্ডিকেট। আসলে অনুব্রত থেকে মনোজিৎ, এরা ক্ষমতার অলিন্দে থাকা একজন পোটেনশিয়াল রেপিস্ট। এরা টার্গেট করে মহিলাদের, মা বোন সম্পর্কে। আপনাদের চ্যানেলেই মনোজিতের ভার্সন শুনছিলাম, যে ভাষায় কথা বলছে, আর আপনি বলছিলেন কত 55% নাকি ওরা মহিলা প্রার্থী দেবে। কাকের মাংস খায় না জানতাম, কিন্তু তৃণমূলকে বিশ্বাস নেই। আমার কথা হলো যে 2017 সাল থেকে নির্বাচন বন্ধ করে রেখেছে, তারপরে দাঁড়িয়ে লক্ষ লক্ষ টাকা উঠছে, ফেস্ট হচ্ছে, ছাত্র সংসদে সোশ্যাল হচ্ছে, নবীনবরণ হচ্ছে, কে মেরে ফেললো কার্যত এই ফেস্টের নাম করে। আমি শেষ করব, ছাত্র সংসদ নির্বাচন 17 সাল থেকে বন্ধ, তাহলে স্টুডেন্টস ইউনিয়নের নাম করে টাকা, আমি একটার পর, আমি জানি না আপনাদের এখানে দেখতে পাবেন কিনা, একটার পর একটা আমি আপনাকে রিসিপ্ট দেখাতে পারি। ছাত্র সংসদ ইউনিয়নের নামে কখনো 500 টাকা, কখনো 750 টাকা, কখনো আবার 500 টাকা, এরকম ভাবে লুট হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। 17 থেকে 25 ইউনিয়ন নেই, আর লক্ষ লক্ষ কোটি টাকা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় বিরতিহীন হিসেবে আপনার কথা শুনবো। আরে শেষ তো করুন। নির্বাচন বন্ধ রেখেছে হাইকোর্ট, ওদের রুটি রোজগারের ব্যবস্থা বন্ধ হয়েছে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় একদম। আমি বলছি, যে পার্টিতে তপন আর শুকুর সম্পদ হয়, সুশান্ত ঘোষের ছবিটা একটু দেখান না, কত চরিত্রবান, একটু দেখিয়ে দিন। যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ দেখাচ্ছে, খাটের মধ্যে একজন মহিলাকে, পার্টি কমরেডকে, আর কোলের মধ্যে সাংবাদিকের কোলে বসে পড়েছিল তন্ময় ভট্টাচার্য, আর ওই বংশগোপাল যে SMS-টা, এগুলো একটু দেখান। সিপিএম পার্টির চরিত্রটা দেখিয়ে দিন, বাংলার মানুষ দেখুক কিভাবে রেপ করেছে একটা রেপিস্টদের দল, একটা করাপ্টেড সিপিএম পার্টি শূন্য হয়ে গেছে, তারপরে লজ্জা করে না। এরা তৃণমূলের নামে বলবে। আমি বলছি যে ও ভুলে গেছে, দীপক ব্যানার্জির কথাটা বলতে ভুলে গেছে। আমি সব নামকে উচ্চারণ করতে চাই না, উনি নামটা মনে করিয়ে দিলাম। দীপক ব্যানার্জির নামটা আমি একটু মনে করিয়ে দিলাম। কেন সুশান্ত ঘোষ? আমাদের ভিডিও দেখার দরকার নেই, পার্থ অর্পিতার খাট আর খাটের তলা দেখলেই আমরা ভিডিও দেখার প্রয়োজন হয় না। মনোজিতের ভিডিও দেখার রুচি আপনাদের আছে, মনোজিতের ভিডিও দেখার রুচি আপনাদের আছে। আপনাদের তৃণমূল নেত্রী রাজন্যাকে ভিডিও ডেসক্রিপশনের ডিটেইলসে যাবেন না, অনেক ছোটরা দেখে, ডেসক্রিপশনের ডিটেইলসে যাওয়ার দরকার নেই। আমি জানি আপনার দেখতে ইচ্ছে করছে, কিন্তু অনেকে অন্যরাও তো দেখেন। দুটো তিনটে লোকের নাম বলতে পারবেন, আর আমি 250 তৃণমূল নেতার নাম বলবো। একদম একদম হলো, কিন্তু মুশকিল হচ্ছে আমরা চেয়ারে বসে আছি, এখন খাট আর খাটিয়াকে একটু দূরে রাখা উচিত। জোকস অ্যাপার্ট, এইখান থেকে